দেখ কত রে, সেদিনকে শেরু আসে আর বুলেট আসে, এর উপরে খেলা করছে সব। আমি কদিন ধরে ভাবতেছি জানিস, তো অনেক দিন ধরে ইচ্ছা করছে ঘুগনি খেতে, আর মার তো ঘুগনি ফেভারিট, কি বলবো। মাই বলেছে প্রথমে যে একটু ঘুগনি খাবো, দিয়ে আমি আবার বললাম যে তাহলে চলো ওইখানে মটরশুঁটি আছে, মটরশুঁটি দিয়ে খাবো। ওই জন্য আজকে মটরশুঁটি দিয়ে ঘুগনি বানানো হবে, আর তার সাথে থাকবে লুচি। বাবা বলেছে ঘুগনি যখন বানাবে লুচি বানাতেই হবে। তোমার বাবা আর শীত তো প্রায় চলেই যাচ্ছে। এইগুলো তো না ঘুগনি রান্না করলে খেতেও ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কিরম লাগে জানি না। সবদিন এই ঘুগনি ভালো খাও, এই ঘুগনি তো আমার খুব ভালো লাগে। কিরম ধরিছে দেখো, মা দড়ির থেকে মনে হয় যে মটরশুঁটি হয় নাই। এগুলো রাতে যা সুন্দর লাগে, পুরো সাদা হয়ে থাকে শিশির পরে। আমরা বাড়ি নিয়ে গিয়ে মটরশুঁটি খাই না, আমরা এখানে বসি, এখান থেকে গাছ থেকে ছিঁড়ি আর মটরশুঁটি খাই, ওটা খাওয়ার মজাই আলাদা। আর গাছ থেকে সঙ্গে সঙ্গে ছিঁড়ে খেলে একটা আলাদাই টেস্ট লাগে, পুরো মিষ্টি, বিশাল মিষ্টি লাগে। আমি তো কৃষিদের বাড়ি যখন 10 কাঠা 15 কাঠা এক বিঘে লাগায় যারা, তাদের তো মটরশুঁটি তুলতে তুলতে কাজ সারা করে। কোমর তো ব্যথা হবে, এরকম উপরে কত সময় থাকা যাবে। খালি দেখো তোমরা যে কিভাবে ধরিছে মটরশুঁটি। ঠাকুমা, ঠাকুর দাদাকে রোদ আছে এখানে, এখানে তো বসে দিতে পারো, সারাদিন পেটটাও ভরা থাকবে। ঠাকুর দাদা তো ওই জায়গায় আসেন না, আসতে পারে না। নাও ওমা চলে আসো, এক ঝুড়ি হয়ে গেছে। এইটুকু জায়গাতে আমরা এক ঝুড়ি মটরশুঁটি তুলেছি। কাদা রয়েছে খুব, জল দিচ্ছে, জল না দিলে এত কাদা হতো। কতগুলো বিক্রি করতে নিয়ে যাবো নাকি? হ্যাঁ রে, এই করে মটরশুঁটি চলেছি। বাবা বিক্রি করো মটরশুঁটির দানাতে পেট ভরিয়ে গেছে। শুনছিস, মটরশুঁটির দানাতে পেট ভরে গেছে একেবারে। এই দেখো কি সুন্দর দানা হয়েছে ভিতরে। মা একটু মুখে দিয়ে নাও, সবাই মিলে 7, 8, 9টা হয়েছে একটা মটরশুঁটিতে। দেই আমারটা কয়টা হয়েছে দেখো। আমার এটা কত মোটু দেখো, আলুটা পুরো লাড্ডুর মতো একদম পুরো গোল। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে। আলুটা ছোলা হয়ে গেছে, এখন একটু ভেঙে নেবো, কাটবো না আলুটাকে, ভেঙে দিলে পরে বেশি টেস্ট লাগে খেতে ঘুগনি। হালকা একটু করে ভেঙে দেবো। বেশি গুঁড়ো করবো না, তাহলে আবার ভালো লাগবে না খেতে, একটু গোটা গোটা থাকবে। কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে একটু কুটে নেবো। এটা হচ্ছে আমার মিক্সি।
এটা কুটতে খুব সুন্দর, আমি সেদিনকে কুটলাম। মিক্সার গ্রাইন্ডার এটা আমার। ফট করে তোমার চোখ যায় না সেটাই। রাখো কাপড় ছাড়া করো না তো, কাপড়টা ছড়ানো তুমি না আরে লসিন লাগা হনি তাহলে কুলি কুলি করে নিতে চলবি। যা 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 ধরো ধরো ধরো। না ওই তো দেখা গেছে কেন তোর দাঁত নোবেল প্রাইজ দেওয়া হবে। দাদানে পরিষ্কার হয়ে গেছে ওই যে দেখি দেখি দেখাও তা ভিডিও করে দেখাও শুধু। দাঁত দেখ, আমার দাঁত দেখি, তোরা দাঁত দেখ। না মা একটু নসি নাই, তার জন্য দাঁত তোরা দেখা দেবে না না দাদা ভাই দিদি ভাই, তোমরা তো অনেক ঘুগনি রেঁধে খাও, তা আমার মতন এইরকম কাঁচা মটরশুঁটিতে ঘুগনি রেঁধে খাইয়ে দেখো যে কি আর স্বাদ লাগে। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজে নিছি, এইবার কুটা মশলাটা দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর ভাজে নিছি, লাল লাল হয়ে গেছে। এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ি, জিরের গুঁড়ি, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, এক চামচ হলুদ, এক চামচ লবণ, এইবার একটু জল দেবো। এইবার আলু দিয়ে দেবো। আমি মটরশুঁটিটা বাজে নিইনি, তাই আলুর সাথে কষায় নেব। আলু আর মটরশুঁটি একটু বাজে নিছি, আনে জল দিয়ে দেবো। ঘুগনি রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। এটা সাংঘাতিক কালার আসছে গো, হ্যাঁ চরম ঘুগনি হয়ে যেত। টেস্ট হবে না ঘুগনি খেয়ে না, মাছ তো ঘুগনি। আলু সেদ্ধ করে করেছো নাকি মা? না, হ্যাঁ আলু সেদ্ধ ভেঙে দিয়েছি। ও হ্যাঁ, আলু সেদ্ধ করে। আমার এরকমই ভালো লাগে ঘুগনি দেখতে।
তো আলু কম মটরশুঁটি বেশি। বাড়ি চলি আমি ছোট ছোটগুলো খাবো, একবারে এক এক গালে এক একটা লুচি খাবো। লুচিগুলো যেন মানে একদম মোলায়েম হয়েছে। এক এক গালে এক একটা লুচি। গরম আছে একটু। দেখ কেমন রান্ধুনি দেখ। দারুণ করছে লুচিগুলো। এই হচ্ছে আসল রেসিপি। এমনি ঘুগনি মটর সেদ্ধ করো, ভিজিয়ে রাখবো, হ্যান ত্যান প্রচুর ঝামেলা। একদম গাছে থেকে কচি কচি, এই মটরগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, তো গাছে থেকে কচি কচি মটরশুঁটি, এই হচ্ছে রেসিপি। রেসিপি যদি ইজি না হয় তাহলে সেটা রেসিপি না। যেটা রান্না করতে ইজি, খেতে টেস্টি, আর যেটা রান্না করতে কত আনন্দ আছে, ওইটাই আসল রেসিপি। সামনে কালে আছে। আরে আর আমাদের মশা তো পড়ছে। আমাদের কাছে মটরশুঁটিগুলো বিশাল মিষ্টি, যেহেতু আমরা কোনো সার দিই না, পুরো অর্গ্যানিকভাবে চাষ হয়, একদম মিষ্টি। তো এটা মুড়িতে ভালো লাগবে, দারুণ লাগছে লুচিগুলো। লুচিটা খাবার একটা সাধারণ টেস্ট লাগাচ্ছে। ছোটো ছোটোগুলো এক ডজন খাবো। এনে শোনা, যেমনি ঘুগনিটা হয়েছে তেমনি লুচিটা হয়েছে, দুটোই দারুণ হয়েছে আজকে। লুচি আটা দিয়ে করেছো তো? আর দিতে হবে না। তোরও তো ভালোই বেলতে শিখে গেছে। সেটা কটা আমার পাটা ফেলে গেলে গেছে। আমার তো খেতেই মনে হচ্ছে শুধু। অনেক খাওয়া যাবে। যাই যাই দাঁড়া, এমন লুচি নিয়ে দেবে আর আবার তরকারি নিয়ে দেবে। ট্রেনে ওরকমই খেতে হবে। ট্রেনে এত টেস্টি পাওয়া যাবে না। তোরা যখন যাবি না কোথাও, এবার আমি বাড়িতে লুচি তরকারি করে দেবো। হ্যাঁ ফালতু বাড়ি যে খাবার অসুবিধা, বাড়িতে ট্রেনে খেতে ইচ্ছে করে না। আমি তো বুদ্ধিমান লোকরা সুবিধা বাড়িতে খাবার করে নিয়ে যায়। আবার থালা প্লেটে নিয়ে যাবো। আমি করবো না, আমি তোদেরকে খাবার বানাই দেবো। আর আমরা যদি সবাই একসাথে ট্যুর কারণ করি, আমরা যাই জানি যে ভাত ফাত সব নিয়ে চলে যাবো। হ্যাঁ, ভাত দিয়ে দেবে সবার সিট এক জায়গায় পড়বে।